টেকনিক্যাল অ্যানালাইসিসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটি মার্কেটের প্রাইস মুভমেন্ট ও ট্রেডারদের সাইকোলজি সহজভাবে বুঝতে সাহায্য করে। বিভিন্ন ক্যান্ডেলস্টিক মিলিয়ে যে প্যাটার্ন তৈরি হয় তা ভবিষ্যতে প্রাইস বাড়বে না কমবে সেই বিষয়ে সম্ভাব্য সংকেত দেয়। তাই ট্রেডিং এবং ইনভেস্টিং শেখার জন্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানা খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা ক্যান্ডেলস্টিক কী এবং এক বা একাধিক ক্যান্ডেলস্টিক মিলে কিভাবে বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় তা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। একটি ক্যান্ডেলস্টিক দেখতে অনেকটা মোমবাতির মতো, এজন্যই এর নাম ক্যান্ডেলস্টিক। একটি ক্যান্ডেলস্টিকের মূলত তিনটি অংশ থাকে। নাম্বার 1, বডি। এর শেপ অনেকটা ভার্টিক্যাল রেক্ট্যাঙ্গুলারের মতো। এই অংশ থেকেই কোনো শেয়ারের ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস সম্পর্কে জানা যায়। 2 নম্বর, আপার উইক। বডির উপরের সরু লাইন। এই অংশ থেকেই আমরা কোনো শেয়ারের হাইয়েস্ট প্রাইস জানতে পারি। 3 নম্বর, লোয়ার উইক। বডির নিচের সরু লাইন। এই অংশ থেকে আমরা কোনো শেয়ারের লোয়েস্ট প্রাইস সম্পর্কে জানতে পারি। ক্যান্ডেলস্টিক 2 রকমের হয়। একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক, 2 নম্বর হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। বুলিশ ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে ওপেনিং প্রাইসটা বডির নিচে শুরু হয় এবং ক্লোজিং প্রাইসটা বডির উপরে শেষ হয়। বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে ওপেনিং প্রাইসটা বডির উপরে শুরু হয় এবং ক্লোজিং প্রাইসটা বডির নিচে শেষ হয়। ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে সাধারণত 3টি ভাগে ভাগ করা যেতে পারে। 1 নম্বর হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেখানে একটি মাত্র ক্যান্ডেলস্টিক দিয়ে প্যাটার্ন তৈরি হয়, যেমন হ্যামার, হ্যাঙ্গিং ম্যান ইত্যাদি। 2 নম্বর হচ্ছে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে 2টি ক্যান্ডেলস্টিকের সাহায্যে একটি প্যাটার্ন তৈরি হয়, যেমন বুলিশ এঙ্গালফিং, টুইজার বটম ইত্যাদি। 3 নম্বর হচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। 3টি ক্যান্ডেলস্টিকের সাহায্যে যেই প্যাটার্ন তৈরি হয় তাকে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে, যেমন মর্নিং স্টার, 3 হোয়াইট সোলজার্স ইত্যাদি। এই 3টি প্যাটার্ন অর্থাৎ সিঙ্গেল, ডবল, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আবার 3 ভাগে ভাগ করা যেতে পারে। 1 নম্বর হচ্ছে বুলিশ প্যাটার্ন। যে সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দাম বাড়ার সংকেত দেয় তাদেরকে আমরা বুলিশ প্যাটার্ন বলি, যেমন হ্যামার, বুলিশ এঙ্গালফিং, মর্নিং স্টার। 2 নম্বর হচ্ছে বিয়ারিশ প্যাটার্ন। যে সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দাম কমার সংকেত দেয় তাদেরকে বিয়ারিশ প্যাটার্ন বলা হয়, যেমন শুটিং স্টার, বিয়ারিশ এঙ্গালফিং, ইভিনিং স্টার ইত্যাদি। 3 নম্বর হচ্ছে নিউট্রাল প্যাটার্ন। যে সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দাম বাড়া বা কমা কোনোটারই ইঙ্গিত দেয় না, অথবা যে সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে আমরা মার্কেট ডাইরেকশন ক্লিয়ারভাবে জানতে পারি না, সেই সকল প্যাটার্নগুলিকে বলা হয় নিউট্রাল প্যাটার্ন, যেমন ডোজি, স্পিনিং টপ ইত্যাদি। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে বলা হয় হ্যামার। হ্যামারের বডিটা ছোট হয়। এর লোয়ার উইকের দৈর্ঘ্য বডির দৈর্ঘ্যে 2 থেকে 3 গুণ হয় এবং হ্যামার প্যাটার্নে সাধারণত আপার উইক থাকে না, বা থাকলে এর দৈর্ঘ্য খুবই কম হয়। হ্যামার প্যাটার্নটি ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয়। এই প্যাটার্নটি বুলিশ রিভার্সালের সিগন্যাল দেয়, অর্থাৎ শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এখন আমরা দেখে নেই যে হ্যামার প্যাটার্ন গঠনের কারণ কি। এখানে প্রথমে সেলার্সরা শেয়ারের প্রাইসটাকে নিচে নামায়, কিন্তু এই শেয়ার রিলেটেড কোনো ভালো নিউজ আসলে বা শেয়ারটির উপর বায়ার্সদের ইন্টারেস্ট বেড়ে গেলে শেয়ারটির ডিমান্ড বেড়ে যায়, ফলে শেয়ারটির দাম বাড়তে শুরু করে এবং ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইসের উপরে হয়ে হ্যামার গঠন করে। ভিডিওর এই অংশে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। যখন বায়ার্সরা কোনো শেয়ারের উপর ইন্টারেস্ট দেখায়, অর্থাৎ শেয়ারটিকে তারা বেশি পরিমাণে কিনতে চায়, তখন ওই শেয়ারটির ডিমান্ড বেড়ে যায় এবং সাপ্লাই কমে যায়। এর ফলে শেয়ারের দামটি বাড়তে থাকে, অর্থাৎ বায়ার্সরাই হচ্ছে মেইন কারণ কোনো শেয়ারের দাম বাড়ার জন্য। ঠিক একইভাবে সেলার্সরা যখন কোনো শেয়ার বিক্রি করতে থাকে অতিরিক্ত পরিমাণে, তখন সাপ্লাই বেড়ে যায় এবং ডিমান্ড কমে যায়। এর ফলে শেয়ারটির দাম কমতে থাকে, অর্থাৎ সেলাররাই হচ্ছে মেইন কারণ কোনো শেয়ারের দাম নিচে নামানোর জন্য। এখন আমরা বাস্তব উদাহরণের সাহায্যে হ্যামার প্যাটার্নটিকে অবজার্ভ করব। এটি হলো 5 মিনিট টাইম ফ্রেমে নেওয়া ওএনজিসির ক্যান্ডেলস্টিক চার্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওএনজিসির শেয়ার প্রাইসটা ডাউন ট্রেন্ডে ছিল। এরপর শেয়ারের প্রাইসটা একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ওঠানামা করছিল। এই রেঞ্জের শেষ প্রান্তে একটি রেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হ্যামার ক্যান্ডেলটি তো গ্রিন হওয়ার কথা। যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে গ্রিন হ্যামার এবং রেড হ্যামার তৈরির কারণটা প্রায় একই, অর্থাৎ সেলার্সরা প্রথমে শেয়ারের প্রাইসটাকে নিচে নামায়, কিন্তু এরপর বায়ার্সরা স্ট্রং কামব্যাক করে, ফলে শেয়ারের দাম বাড়তে থাকে এবং একটি নতুন হাইয়েস্ট প্রাইস তৈরি করে। এরপর সেলার্সরা আবার প্রাইসটাকে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু আগের মতো সফল হয় না। এখানে ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইসের সামান্য নিচে হয়। যেহেতু এই রেড হ্যামারটি ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় এবং পরবর্তী ক্যান্ডেলটি গ্রিন ক্যান্ডেল, তাই আমরা স্পষ্টই বুঝতে পারি রেড হ্যামারটি বুলিশ সিগন্যাল দিচ্ছে। তবে এখানে মনে রাখবেন,
রেড হ্যামারের তুলনায় গ্রিন হ্যামারের ইম্পর্টেন্স অনেক বেশি, অর্থাৎ গ্রিন হ্যামার স্ট্রং বুলিশ রিভার্সালের সংকেত দেয়। এখন আমরা দেখে নেই কিভাবে হ্যামার ক্যান্ডেলস্টিকের সাহায্যে ট্রেড নেব। এখানে হ্যামারের লোয়ার উইকের সামান্য নিচে স্টপ লস লাগাবো এবং হাইয়েস্ট প্রাইসের সামান্য উপরে এন্ট্রি নেব এবং টার্গেট রাখবো এই বিন্দুতে। আপনি ইচ্ছা মতো টার্গেট চেঞ্জ করতে পারেন। এখানে একটা সতর্ক বার্তা দিয়ে রাখি, আপনি যদি বিগিনার হন তাহলে শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড নেবেন না, এতে লস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে বলা হয় ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামারের বডিটা ছোট হয়, এর আপার উইকের দৈর্ঘ্য বডির দৈর্ঘ্যের 2 থেকে 3 গুণ হয়। ইনভার্টেড হ্যামার প্যাটার্নে সাধারণত লোয়ার উইক থাকে না, বা থাকলে এর দৈর্ঘ্য খুবই কম হয়। ইনভার্টেড হ্যামার প্যাটার্নটি ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয়। এই প্যাটার্নটি বুলিশ রিভার্সালের সিগন্যাল দেয়, অর্থাৎ শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তবে কনফার্মেশন জরুরি, অর্থাৎ ইনভার্টেড হ্যামারের পরবর্তী ক্যান্ডেলটি বুলিশ হলে তবেই এন্ট্রি নেওয়া যেতে পারে। এখন আমরা দেখে নেব ইনভার্টেড হ্যামার প্যাটার্নের গঠনের কারণ কি। এখানে মার্কেট বিয়ারিশ মুডে থাকে, সেলার্সরা অলরেডি মার্কেটটিকে কন্ট্রোলে রাখে। হঠাৎ বায়ার্সরা স্ট্রংভাবে প্রাইস উপরে পুশ করে, এটা দেখায় যে ডিমান্ড আসতে শুরু করেছে, কিন্তু সেলার্সরা আবার কামব্যাক করে এবং প্রাইস নিচে নামায়। সবশেষে ক্যান্ডেলটির ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইসের সামান্য উপরে হয়। অর্থাৎ সহজ ভাষায় বায়ার্সরা প্রথমে শেয়ারের প্রাইসকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সেলার্সদের কামব্যাকের ফলে চেষ্টাটি ব্যর্থ হলো। ডাউন ট্রেন্ডে বায়ার্সরা উইক ছিল। এই ক্যান্ডেল দেখায় যে বায়ার্সরা সাডেনলি অ্যাক্টিভ হয়েছে, কিন্তু সেলার্সরা এখনও ফাইট করছে প্রাইসটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য। তাই এটা পোটেনশিয়াল রিভার্সাল সিগন্যাল, নট কনফার্মেশন। যদি নেক্সট ক্যান্ডেলটি স্ট্রং বুলিশ ক্যান্ডেল আসে তবেই কনফার্ম হওয়া যায় যে মার্কেট উপরের দিকে যাবে। এখন আমরা বাস্তব উদাহরণের সাহায্যে ইনভার্টেড হ্যামারটিকে অবজার্ভ করব। এখানে 5 মিনিট টাইম ফ্রেমের একটি ক্যান্ডেলস্টিক চার্ট নেওয়া হয়েছে। মার্কেটটি প্রথমে ডাউন ট্রেন্ডে ছিল এবং ডাউন ট্রেন্ড শেষে এই বিন্দুতে একটি ইনভার্টেড হ্যামার তৈরি হলো, অর্থাৎ একটি সম্ভাব্য রিভার্স সিগন্যাল দিচ্ছে। কিন্তু আমরা ওয়েট করব পরবর্তী ক্যান্ডেলের জন্য। এখানে পরবর্তী ক্যান্ডেলটি একটি বুলিশ ক্যান্ডেল, ফলে আমরা কনফার্ম হয়ে গেলাম মার্কেটটি আপ ট্রেন্ডে যাবে, অর্থাৎ শেয়ারের প্রাইস বাড়বে। এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনি ইনভার্টেড হ্যামারের সাহায্যে ট্রেড নেবেন। এখানে ইনভার্টেড হ্যামারের পূর্ববর্তী এই ক্যান্ডেলটি ডাউন ট্রেন্ডের লোয়েস্ট প্রাইস তৈরি করে, তাই আমরা এই ক্যান্ডেলটির সামান্য নিচে স্টপ লস লাগাবো। ইনভার্টেড হ্যামারের আপার উইকের সামান্য উপরে আমরা এন্ট্রি নেব, অর্থাৎ এই বিন্দুতে এন্ট্রি নেব এবং টার্গেট রাখবো এই বিন্দুতে। এই প্যাটার্নটিকে বুলিশ মারুবুজু বলা হয়। বুলিশ মারুবুজু ক্যান্ডেলের লম্বা গ্রিন বডি থাকে, কোনো আপার উইক বা লোয়ার উইক থাকে না, বা থাকলে খুবই ছোট। বুলিশ মারুবুজু ক্যান্ডেলটি ডাউন ট্রেন্ড শেষে বা আপ ট্রেন্ড চলাকালীন তৈরি হতে পারে। এই ক্যান্ডেলটি স্ট্রং বুলিশ কন্টিনিউয়েশন বা স্ট্রং বুলিশ রিভার্সালের সিগন্যাল দেয়। এখানে বায়ার্সরা মার্কেটকে ফুল কন্ট্রোলে রাখে, সেলার্সদের কন্ট্রোল নেই বললেই চলে। যদি আপ ট্রেন্ডে বুলিশ মারুবুজু ক্যান্ডেলটি তৈরি হয় তাহলে বোঝা যায় যে ট্রেন্ডটি একটি শক্তিশালী ট্রেন্ড। আর যদি ডাউন ট্রেন্ডে শেষে ক্যান্ডেলটি তৈরি হয় তাহলে পসিবিলিটি আছে যে শেয়ারটির দাম ঊর্ধ্বমুখী হবে। এখন দেখে নেওয়া যাক বুলিশ মারুবুজু ক্যান্ডেলের সাহায্যে কিভাবে ট্রেড নেওয়া যায়। এখানে আমি 5 মিনিট টাইম ফ্রেমের একটি ক্যান্ডেলস্টিক চার্ট নিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন প্রথমে শেয়ারের প্রাইস ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ড শেষে একটি বুলিশ মারুবুজু ক্যান্ডেল দেখা দিয়েছে, অর্থাৎ এখানে ট্রেন্ড চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে। আপনি যদি ট্রেড নেন তাহলে ডাউন ট্রেন্ডের শেষে লোয়েস্ট প্রাইসের সামান্য নিচে স্টপ লস লাগাবেন এবং বুলিশ মারুবুজু ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের সামান্য উপরে এন্ট্রি নেবেন। টার্গেট আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন, তবে এই ক্ষেত্রে আমি এই বিন্দুতে টার্গেট রাখবো। বুলিশ স্পিনিং টপ হলো একটি ইনডিসিশন প্লাস দুর্বল বুলিশ সিগন্যাল ক্যান্ডেল। এর বডিটা ছোট হয়, আপার উইক ও লোয়ার উইকের দৈর্ঘ্য প্রায় সমান বা সামান্য ছোট বড় হতে পারে এবং বডিটা সেন্টারের কাছে থাকে। বুলিশ স্পিনিং টপ প্যাটার্নটি ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয়। এখন দেখে নেওয়া যাক কিভাবে বুলিশ স্পিনিং টপ তৈরি হয়। প্রথমে সেলার্সরা প্রাইসটাকে নিচে নামায়, তারপর বায়ার্সরা প্রাইসকে উপরে তোলে, এরপর সেলার্সরা আবার প্রাইসটাকে নিচে নামানোর চেষ্টা করে। সবশেষে ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইসের সামান্য উপরে থাকে এবং বডিটা ক্যান্ডেলস্টিকের সেন্টারে থাকে। অর্থাৎ সহজ ভাষায় এখানে একটি কনফিউশন কাজ করে। বায়ার্স বা সেলার্সরা কেউই কন্ট্রোল নিতে পারে না, কিন্তু এখানে বায়ার্সরা যে ধীরে ধীরে শেয়ারটির উপর ইন্টারেস্ট দেখাতে শুরু করছে সেটা বোঝা যায়। এখন দেখে নেওয়া যাক কিভাবে বুলিশ স্পিনিং টপের সাহায্যে ট্রেড নেবেন।
এই ক্যান্ডেলস্টিক চার্টে শেয়ারের প্রাইস প্রথমে ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ড শেষে একটি বুলিশ স্পিনিং টপ তৈরি হয়, অর্থাৎ একটি বুলিশ রিভার্সালের ইঙ্গিত দিচ্ছে। আমরা ওয়েট করব নেক্সট ক্যান্ডেলের জন্য। নেক্সট ক্যান্ডেলটি যদি গ্রিন হয় তাহলে মার্কেটটি আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এখানে বুলিশ স্পিনিং টপের লোয়েস্ট প্রাইসের সামান্য নিচে আমরা স্টপ লস লাগাবো এবং হাইয়েস্ট প্রাইসের সামান্য উপরে আমরা এন্ট্রি নেব। এই ক্ষেত্রে আমরা এই ক্যান্ডেলটির এই বিন্দুতে আমরা এন্ট্রি নেব। টার্গেট আমরা ইচ্ছামতো রাখতে পারি, তবে এই ক্ষেত্রে এই বিন্দুতে টার্গেট রাখবো। এখানে একটা কথা বলে রাখি, এন্ট্রি প্রাইস মাইনাস স্টপ লস ইকুয়াল টু রিস্ক। সাধারণত টার্গেট রিস্কের 2 গুণ রাখার চেষ্টা করবেন, অর্থাৎ টার্গেট ইকুয়াল টু 2 ইন্টু রিস্ক। অর্থাৎ এই ট্রেডে যদি লস হয় তাহলে 100 টাকা লস হবে এবং যদি প্রফিট হয় তাহলে 200 টাকা প্রফিট হবে। ড্রাগন ফ্লাই ডোজি হলো একটি স্ট্রং বুলিশ রিভার্সাল সিগন্যাল। ড্রাগন ফ্লাই ডোজির ক্ষেত্রে ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস ও হাইয়েস্ট প্রাইস প্রায় সমান। এর আপার উইক থাকে না, কিন্তু লম্বা লোয়ার উইক থাকে। ড্রাগন ফ্লাই ডোজিকে দেখতে ইংরেজি টি অক্ষরের মতো। এই প্যাটার্নটি ডাউন ট্রেন্ড শেষে তৈরি হয় এবং একটি স্ট্রং বুলিশ রিভার্সালের সংকেত দেয়। এখন দেখে নেওয়া যাক কিভাবে ড্রাগন ফ্লাই ডোজি তৈরি হয়। প্রথমে মার্কেট বিয়ারিশ মোডে থাকে। এখানে সেলার্সরা অ্যাগ্রেসিভলি প্রাইসটাকে নিচে নামায়। হঠাৎই বায়ার্সদের স্ট্রং এন্ট্রি হয় এবং পুরো সেলিং প্রেশারটাকে অ্যাবজর্ব করে নেয়। প্রাইস বাড়তে থাকে এবং ওপেনিং প্রাইসের একদম কাছাকাছি ক্লোজ করে। এখানে 5 মিনিট টাইম ফ্রেমে ইন্ডিয়ান ব্যাংকের একটি চার্ট নেওয়া হয়েছে। মার্কেটটি প্রথমে ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ড শেষে একটি হ্যামার, তারপর একটি ইনভার্টেড, সবশেষে একটি ড্রাগন ফ্লাই ডোজি তৈরি হয়। অর্থাৎ 3টি বুলিশ ক্যান্ডেলই বুলিশ সিগন্যাল দিচ্ছে। আপনি যদি এখানে ট্রেড নিতে চান তাহলে ড্রাগন ফ্লাই ডোজির লোয়েস্ট প্রাইসের সামান্য নিচে স্টপ লস লাগাবেন এবং হাইয়েস্ট প্রাইসের সামান্য উপরে এন্ট্রি নেবেন। টার্গেট রিস্কের 2 গুণ রাখতে পারেন। এক্ষেত্রে এই বিন্দুতে আমরা টার্গেট রাখবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা বিয়ারিশ এবং নিউট্রাল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো সম্পর্কে জানবো। ততক্ষণে আপনি ট্রেডিং ভিউয়ের মতো চার্টিং সফটওয়্যার ওপেন করুন এবং প্যাটার্নগুলি অবজার্ভ করুন এবং বোঝার চেষ্টা করুন। সাথে সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বুল ইজিলি চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।